হ্যালো এভরিওয়ান, আজকে শুক্রবার আর এই শুক্রবারে আমার ঘুম থেকে উঠে প্রথম কাজ হয় গাছগুলোকে গোসল করানো। অবশ্য সবসময় আমি মেনটেন করে চলতে পারি না, ছুটির দিন তাই একটু লেট করে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠেই যেটা প্রথম কাজ সেটা হলো ব্রেকফাস্ট বানানো। আজকের ব্রেকফাস্টটা একদমই লাইট ছিল, বাটার বন, ডিম, শসা, সাথে ছিল আম আর 1 কাপ দুধ চা। চটজলদি নাস্তা শেষ করে চলে গিয়েছিলাম রুম গোছাতে। প্রায় 4-5 দিন ধরে একই বেডশিট পাতা ছিল, তাই আজকে একটু চেঞ্জ করে নিলাম। এই বেডশিটটা আমার অনেক পছন্দের, তাই একটু ব্যবহার কম করি। কালারটা খুবই সুন্দর লাগছিল আমার এই বেডে। এরপর একটা কুশন কভার রেখে দিলাম এবং সাইডে রেখে দিলাম একটা প্ল্যান্টার। চোখের চাঁদরে রোদের আদর পাঠিয়েছি তোর নামে। ব্যাস, রুম গোছানো শেষ। এখন চলে গিয়েছিলাম একদম সোজা কিচেন। টাটকা রুই মাছ বাজার থেকে আনার পর সেটা কেটে ধুয়ে লবণ, হলুদ, গুঁড়ামরিচ খুব ভালোভাবে মাখিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছিলাম ঝোলে দেওয়ার জন্য। বেগুন আলু দিয়ে ঝোল করব রুই মাছের। কোরবানি ঈদের পর থেকে কোনো ধরনের মাছ খাওয়া হয়নি, শুধুমাত্র মাংস খেতে খেতে অবস্থা খারাপ হয়ে গেছে। মাছটা রান্না করেছি একদমই টাটকা মশলা দিয়ে। টাটকা মশলা দিয়ে আপনারা যেটাই রান্না করেন সেটারই স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এই তো দুপুরের রান্নাও শেষ এবং খাওয়া দাওয়াও শেষ করেছি। দুপুরে খাওয়া দাওয়া শেষে রেস্ট করার পরে বিকেলে একটু খিদে পাচ্ছিল, তাই একটু নুডলস রান্না করে নিচ্ছিলাম। আর সাথে ছিল ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত। এত গরমের ভিতরে শরীর ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, তাই সবাইকে বলবো অবশ্যই পানি বেশি খাওয়ার চেষ্টা করবে। বাইরে প্রচন্ড গরম ছিল, তাই আর কোথাও ঘুরতে বের হইনি। এই তো এটাই ছিল আজকের আমার শুক্রবার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ও চাঁদের